জয় মা বেতাই চণ্ডী, সবার মঙ্গল করো মা। তো আমি জন্মদিনের সময়তে চলে গেছিলাম বেতাই চণ্ডী মন্দিরে সকলের জন্য প্রার্থনা করতে, সবার মঙ্গল যেন করে মা। তো আমি ছোটোবেলা থেকে এই মন্দিরে প্রত্যেক বছর জন্মদিনের সময় পৌঁছে যাই। আগে তো জন্মদিনের দিনেই পৌঁছে যেতাম, এখন সেটা সময় হয় না, চেষ্টা করি তাও। কিন্তু ঠিক জন্মদিনের আগে বা পরে আমি একবার যাবই মায়ের দর্শন নিতে, মায়ের আশীর্বাদ নিতে। আর এমনিও মাঝে সাঝে তো আমি যাই এই মন্দিরে। আর এই যে আমার নিউ লুক, বার্থডে স্পেশাল, তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। তো কেক দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছো। তো আজকের ব্লগটা যেহেতু বার্থডে স্পেশাল, তো কেক ছাড়া তো বার্থডে জাস্ট ইনকমপ্লিট। তো বার্থডে কেকের সাথে জুস, তারপর ক্যাডবেরি, এই ড্রেস, এই সব কিছু আমি আমার এক শুটিংয়ের জায়গা থেকে পেয়েছি। সেই বন্ধুরা আমাকে দিয়েছে, গিফট করেছে, ভীষণ ভালো লাগলো আমার, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দুটো ড্রেস দেখছো, এই দুটো একটা অর্ঘ্যর তরফ থেকে, একটা বাবায়ের তরফ থেকে। আর মেট্রোর যে শু দেখছো, এই স্যান্ডেল জোড়া, এটা আমাকে অর্ঘ্য গিফট করেছে। বাবা মা আমাকে বার্থডে গিফটের জন্য টাকা দিয়ে দিয়েছে। নাইকা থেকেও একটা আমি শাওয়ার জেল গিফট পেলাম এবছর। আর এই হচ্ছে আমার বার্থডে কেক, যেটা অর্ঘ্য এনেছিল আমার জন্মদিনের দিনকে, আর পুরোটা ম্যাঙ্গোতে তৈরি। আর অর্ঘ্যর ভীষণ প্রিয় ম্যাঙ্গো, সেই জন্য আরও ওই কেকটা আনলো। দারুণ খেতে ছিল, দারুণ। তো 17ই মার্চ, মানে যেদিন আমার বার্থডে ছিল, সেই দিনকে কি সন্ধ্যাবেলায় বাড়িতে কেক কেটে তারপর আমি আর অর্ঘ্য আইটিসি রয়্যালে গেলাম। সেখানে একটু ঢং করলাম, বিভিন্ন রকমের ছবি তুললাম। তারপর এখানে খুব সুন্দর পিয়ানো আর্টিস্ট একজন ছিলেন, তার পিয়ানো শুনলাম। আর হালকা একটু স্ন্যাক্স খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম।
আইটিসি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে কোথায় বসেছি গেস করো? লাইটিং দেখে আফটার অল তোমরা হয়তো চিনেই ফেলবে, সেটা হচ্ছে পিচার ক্যাট। বিখ্যাত লাইটিং, রেড, সব রেড। তো যাই হোক, কিছু করার নেই, এর মধ্যেই ফটো তুলতে ছাড়িনি, ভিডিও নিতে ছাড়িনি, হাতে সেলফোন, ফটো আর ভিডিও নিয়েই যাচ্ছি। আর অর্ঘ্য ওদিকে অর্ডার করার জন্য মেনু দেখে যাচ্ছে। তো আমরা যার জন্য এসেছিলাম সেটা হচ্ছে চেলো কাবাব, তো খাবোই, সেটা আমি খেয়েছিলাম। আর অর্ঘ্য বলল সিজলার খাবে, তো সিজলার আর চেলো কাবাব, সঙ্গে ছিল লেমন ওয়াটার। তো এই ছিল আমাদের নর্মাল ডিনার, কারণ আমরা আইটিসিতে মোটামুটি ভালোই খেয়ে নিয়েছিলাম, হালকা ফুলকা স্ন্যাক্স খেয়ে পেট ভরে গেছিল। তারপরে এই গরম গরম চেলো কাবাব আর গরম গরম সিজলারটা, ওফ, জাস্ট সুন্দরভাবে আমরা এনজয় করলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। সিজলারটা যখন টেবিলে এসে পৌঁছলো, অর্ঘ্য তো একদম গরম খেতে পারে না, দেখো ওর অবস্থা, হালকা হালকা একটু করে খাচ্ছে বেচারা। কেমন গরমে আরো কথা বলতে পারছে না, তোমার জন্য সিজলার নয়। নেক্সট সেলিব্রেশন মি বাবার সাথে হলো। বাবাই দেখো কি সুন্দর একটা কেক এনেছে, যদিও চয়েসটা আমার ছিল, আমি বলে দিয়েছিলাম এরকম ধরনেরই কেক হতে হবে। তো দেখো খুব সুন্দর কেকটা, আর খেতেও খুব ভালো ছিল। আর অর্ঘ্য বলেছিল এবারে চকলেট ফ্লেভার নিতে, ও একটু আমাকে অ্যাডভাইস দিয়ে দিল। আর এই বাকি যে টেবিলে রয়েছে দুরকম লেস, তারপর বর্নভিল, তারপরে জিঞ্জার ওয়াটার, এই সব কিছু অর্ঘ্য পাঠিয়ে দিয়েছিল আমার সাথে। আর কেকটা বাবাই নিয়ে এসেছিল। তো এখানেও দেখো খুব জমজমাটি করে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে, আর প্রত্যেক বছরই হয়, এবছরও হলো। মি 17 তারিখ করে না, পরের দিন বা আগের দিন করে, তো এবারে দুদিন বাদেই আমি বললাম করতে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কেক কাটিং, তারপর ফ্যামিলি ফটোগ্রাফি হলো। এরপর সোজা চলে আসলাম কিচেনে। তো মি এখানে আমার প্রিয় লাল শাক বানাচ্ছে, আর পাশে রয়েছে যে সবুজ রঙের টিফিন বক্সটা, ওটাতে আমি চিড়ের পোলাও সবার জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম। আর এই টেবিল জুড়ে যা খাবার দেখছো সব মির ক্রেডিট, খালি দই আর মিষ্টি বাদে। এই হলো বার্থডে স্পেশাল লাঞ্চ মেনু। গরম ভাতের সাথে লাল শাক, আহা খাসা, তার সাথে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, পেঁয়াজি, সঙ্গে মুসুর ডাল, পটল পোস্ত, মাটন কষা, চাটনি, টমেটোর চাটনি, মিষ্টি দই, মিষ্টি, স্যালাড, ফাটাফাটি। ইয়েস, থ্যাংক ইউ মি।
খেয়ে উঠে আইসক্রিম না খেলে কি চলে? তো বাবাই দেখো রলিকেট বাটারস্কচ আইসক্রিম এনেছিল, সেটাই আমরা তিনজনে মিলে এনজয় করলাম। রাতে মি বানিয়েছিল নানপুরি আর সাথে ছিল মাটন কষা, অফ জমজমাটি। এইভাবে আমার বার্থডে দুই বাড়িতে খুব ভালোভাবে সেলিব্রেশন হলো। হ্যালো ফ্রেন্ডস, তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। আমার বার্থডে দুদিন ধরে কিভাবে সেলিব্রেট হলো সবটাই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম, আর এর ওপর আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি। তো এতক্ষণে হয়তো তোমরা দেখে নিয়েছো, হয়তো যদি মিস করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করে দাও আর আমার শর্ট ভিডিওগুলো এনজয় করো। আর খুব শিগগিরই আরও নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন নতুন চমক আছে, অনেক কিছু প্ল্যান করেছি। শুধুমাত্র তোমরা একটু সাথ দাও, আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমার পরিবারের বিশাল বড় সদস্য হয়ে যাও, আমার ইউটিউব পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। তার জন্য কিছুই না, জাস্ট খালি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন প্রেস করে দেবে, তাহলে কোনো কিছুই মিস হবে না। আর যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার ভিডিওগুলোকে একটু লাইক করে দিও আর যত পারো শেয়ার করে দাও, কেমন? তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও দেখে, আমার এই বার্থডে সেলিব্রেশন দেখে অবশ্যই তোমরা কমেন্ট করো কিন্তু, কেমন? তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো সবাই, আর সকলকে অনেক ধন্যবাদ। এত তোমরা আমাকে উইশ করেছো, ফেসবুক, ইনস্টা, তারপরে তো ইউটিউব, সব জায়গায় একদম ভরিয়ে দিয়েছো, মেসেঞ্জার, মানে এখনো আমি প্রচুর প্রচুর তোমাদের উইশ পাচ্ছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি ভীষণ থ্যাঙ্কফুল টু মাই গড, টু মাই লাক, কে আমি তোমাদের মতন এত ভালো বন্ধু পেয়েছি, তোমাদের মতন এত সুন্দর আমি পরিবার পেয়েছি। তাই প্লিজ তোমরা আমাকে এরকম ভালোবাসা দিতে থেকো, একটুও কম করো না, উল্টে বাড়িয়ে দিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। চলো আজকের মতন এখানেই আমি ব্লগ তাহলে শেষ করলাম, খুব শিগগিরই দেখা হবে। আর হ্যাঁ, আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে আমি হিন্দি ব্লগ দিতে থাকি, দেবিয়া রয়, ওটাও কিন্তু দেখতে থেকো, কারণ এখন অনেক কিছু ওর মধ্যেও আমি ভিডিও দেব আর চেষ্টা করছি যে কন্টিনিউ দেওয়ার। অনেক সময় আমি দিতে পারি না বিভিন্ন কারণবশত, কিন্তু এবার চেষ্টা করব যেভাবে হোক তোমাদেরকে আমি মানে এন্টারটেইন করতে পারি আমার ভিডিওর মাধ্যমে। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা, বাই, গুড নাইট, অনেক ভালোবাসা, বাই।